আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিনেরা, তোমরা আমাকে ভয় করো আর নিজে নিজে হিসাব মিলাও, আত্মপর্যালোচনা করো, আত্মসমালোচনা করো, মুহাসাবা করো, তুমি আগামীকালকের জন্য কি জমা করেছো। খবরদার এইটা কিন্তু মনে করা যাবে না আজকে রবিবার, আগামীকাল সোমবারের কথা আল্লাহ পাক বলেছেন। আগামীকাল কোনটা? দুইটা আমার জন্য আগামীকাল শুরু হয়ে যাবে। আগামীকাল কেউ কাঁদবে, কেউ হাসবে। নাফরমানি করতে করতে মরণের বিছানা যদি শুয়ে পড়ি, আল্লাহ পাক আযাব গজবের ফেরেশতা পাঠিয়ে দিবেন, যাও যাও নাফরমানকে ধরে আনো। ওরে এমন চেহারা নিয়ে হাজির হয়ে যাবে, দেখবার সাথে সাথে তার আত্মাটা ছটফট ছটফট করা শুরু করবে। আর ফেরেশতারা ধমক দিয়ে বলতে থাকবে, না নাফরমান, আল্লাহ পাকের লাখো লাখো নেয়ামত ভোগ করবার পরও মাওলা পাকের নাফরমানি ছাড়ো নাই। এমন এমন দৃশ্য সামনে হাজির করা হবে, আত্মাটা শুধু ছোটাছুটি করতে থাকবে। তখন বুঝতে পারবে কপাল পুড়ে গেছে। তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আজরাইলকে যখন দেখবে শতবার তওবা করলে কোনো কাজ হবে না। বলবে তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করতেছি, এখন তওবা লাগবে না। তওবা করবার অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, অথচ আল্লাহ পাক জানিয়েছেন আগে ভাগে তওবা যদি করতে পারে, খাঁটি তওবার মতো তওবা যদি হয়, আল্লাহ পাক তার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ পাক বলছেন তিনটা অভ্যাসে অভ্যস্ত যারা হতে পারবে, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে। কয়টা? তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে। মান তাবা, যে ব্যক্তি খাঁটি তওবা করবে, ওয়া আমানা, তার মধ্যে ঈমানটাও থাকবে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমলও শুরু করবে। কয়টা হলো? এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলছেন ওর যত পাপ যত গুনাহ ছিল সব নেকের দ্বারা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। বুড়া কয়টা গুণের কথা বলেছিলাম? তিনটা। মান তাবা, যে ব্যক্তি তওবা করে। আমরা তওবা করতে রাজি আছি কিনা? আল্লাহ পাক সুযোগ মিলিয়ে দিয়েছেন, শায়েখ আসতেছেন, আমিরুল মুজাহিদিন আসছেন, তার হাতে হাত দিয়ে খালি তওবা করবার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? তওবা করা লাগবে কি লাগবে না? কেন লাগবে? আমরা আমাদের পরিচয়, আমরা পাপী, যে আমাদের পাপ আছে কিনা? ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ হয়েছে কি হয় নাই? খালি তওবা করলে আল্লাহ পাকের ওয়াদা ওর জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। শুধু তাই না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর যত পাপ যত গুনাহ ছিল, যত পাপ ছিল সব নেকের দ্বারা পরিবর্তন ঘটিয়ে দেওয়া হবে। বিশ্বাস আছে কিনা? উদাহরণ, একটা খাতা দুইটা পাতা, এক পাতায় কিন্তু হাজার হাজার গুনাহ লেখা, ডান পাশে নেকি লেখা। আচ্ছা, এই যে গুনাহ লেখা হলো, খাঁটি তওবা করবার সাথে সাথে পাতা, গুনার পাতা কিন্তু খালি হয়ে গেল। এবার যখন নেক আমল শুরু করে দিল, যত পরিমাণ পাপ ছিল এত পরিমাণ নেক লেখার আগ পর্যন্ত তার রূহটা কবজ করা হবে না। এরপর যখন মরণের বিছানায় শুয়ে পড়ল, খালি তওবা করে আর আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে করতে মরণের বিছানায় যখন শুয়ে পড়ল, আল্লাহ পাক তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, এদের রূহ কবজ করবার জন্যে এদের কাছে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। রহমতের ফেরেশতারা হাজির হবে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহর পাগল, তোমার কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তার কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য জান্নাতের সুসংবাদ নিয়েছি।
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে। এমন দৃশ্যাবলী দেখবে, আল্লাহর পাগল দৌড় দিবে, মনে হবে জান্নাতের দিকে ছুটে চলছি, এর মধ্যে কোন ফাঁকে রুহুটা বের হয়ে যাবে নিজেও টের করতে পারবে না। যত সামনে যাবে ততই সুসংবাদ। আল্লাহ পাকের মুমিন বান্দা কবরে ঢুকবার পরেই দেখবে সুসংবাদ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা জান্নাতের বিছানাও বিছিয়ে দাও। আল্লাহর বান্দা এত শান্তি, এত আনন্দের মধ্যে থাকবে, হাজার হাজার বছর চলে যাবে, ওর কাছে মনে হবে সামান্য সময়। হঠাৎ করে সিংহার আওয়াজ দেওয়া হবে, জিজ্ঞাসা করবে কি হলো, বুঝতে পারলাম না। সুখের রজনী তাড়াতাড়ি পোহায় যায়। এইবার তাকে জানানো হবে, এমন সুখের মধ্যে আল্লাহ পাক তোমাকে রেখেছিলেন, হাজার হাজার বছর চলে গেছো, হাজার হাজার বছর চলে গেছে, তুমি টেরও পাও নাই। যত সামনে যাবে কিয়ামতের ময়দান উঠবে। এবার ফেরেশতারা হাজির হয়ে গেছে। ফেরেশতারা বলবে, চলো চলো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। যেতে যেতে দেখবে জান্নাতের কাছে দিয়ে আওয়াজ শুনতে পাবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম নাও, সালাম নাও, সালাম নাও, এই সেই জান্নাত ঢুকে যাও। এই জান্নাত থেকে কোনোদিন বের হওয়া লাগবে না। ঢুকেই দেবে কি যে আনন্দ, কি যে ফুর্তি, কত নেয়ামত। সাথে সাথে তাদের জবান থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার জান্নাতের বাগিচায় বলেছিলাম আলহামদুলিল্লাহ, আসল জান্নাতে গিয়ে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ বলবো। রাজি আছে কিনা? আজকে খাঁটি তওবা করব, এমন জিন্দেগি গঠন করব, একটা সগীরা গুনাহ যেন লেখা না হয়, এমন সতর্ক হওয়ার জন্য আমরা রাজি আছি কিনা? আল্লাহ পাক সবাইকে তৌফিক দেন, সবাইকে কবুল করে নেন। আল্লাহ পাক আমাকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। একটু পরে আসতেছেন আমিরুল মুজাহিদিন, তার হাতে হাত দিয়ে আমরা তওবা করব, নিয়াত করে যাব। এখান থেকে আমরা ঈমান নিয়ে, ইসলাম নিয়ে, নেক আমল নিয়ে আমরা বাকি জিন্দেগি কাটাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम फुज़लाए इज़ाम সর্বস্তরের ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে রূহানি পরিবেশে ওলামায়ে কেরামের সহবাতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এই জন্যে সবাই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বললাম? আল্লাহ পাক কালামে পাকে বলেন, তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করলে তোমাদের জন্য নেয়ামত আরও বাড়িয়ে দেওয়া হবে। সাথে সাথে একটা ধমকও দিয়েছেন, বলে ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি কুফরি করো অকৃতজ্ঞ হও তোমাদের জন্য ভীষণ আযাব গজব আমি প্রস্তুত রেখেছি। একদিকে শুকর আদায় করলে নেয়ামত বৃদ্ধি পায়, অন্যদিকে অকৃতজ্ঞ হলে আল্লাহ পাকের আযাব গজব বরাদ্দ হয়। তা আমরা কোনো শুকর আদায় করলাম, আল্লাহ পাক আমাদেরকে একটা জান্নাতের বাগিচা মিলিয়েছেন। এটা একটা জান্নাতের বাগিচা। এই বাগিচা আসলে কি হয়, মানুষের কলবের মধ্যে আল্লাহ তাআলা হিদায়াতের আলো প্রজ্বলিত করে দেন। আলো যখন জ্বলে যায় তখন তার সামনে যত কাজ যত প্রোগ্রাম আসে সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়। আর হিদায়াত থেকে বঞ্চিত মানুষ তারা ভালো মন্দ ন্যায় অন্যায় বাছাই করতে পারে না, এই জন্যে তারা গুমরা হয়। কোরআনে পাকে অনেক ঘটনার মধ্য দিয়ে আল্লাহ পাক শিখাইছেন, সতর্ক করেছেন যে নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামত বৃদ্ধি পায়, অকৃতজ্ঞ হলে আযাব গজব বরাদ্দ হয়। কোরআনে পাকের 22 পারায় একটা ঘটনা উল্লেখ করা আছে সাবা সম্প্রদায় সম্পর্কে। এই সাবা সম্প্রদায় বসবাস করত ইয়েমেনের রাজধানী সানা। সেখান থেকে 3 মঞ্জিল দূরে মারিব এলাকায়, দুই পাশে সারি সারি পর্বত, মাঝে তারা বসবাস করত। প্রতি বছর বন্যা হতো, পাহাড়ি ঢল নেমে ঘরবাড়ি শেষ করে দিত। পর্যায়ক্রমে 2 সারি পাহাড়ের মাঝে একটা বড় বাঁধ তৈরি করা হলো। এই বাঁধে কি হবে, পানি জমা করে রাখবে যাতে করে প্লাবন আকারে ঘর বাড়ি নষ্ট না হতে পারে। এর আবার 3টা গেটও রাখা হয়েছে। এই গেট দিয়ে পানি সরবরাহ করা হতো। এই পানি দিয়ে চাষাবাদের কাজ চলত। 3টা গেট ছিল, নিরাপদ হলো ওরা। আল্লাহ পাক সারি সারি ফলের বাগিচা দান করলেন। এমন বাগিচা তাফসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, ওই বাগিচায় কেউ যদি একটা খালি ঝুড়ি মাথায় নিয়ে এক পাশ থেকে আর এক পাশে যায়, পাকা পাকা সুস্বাদু ফলে তার ঝুড়িটা ভরে যায়। এত নিরাপদে রেখেছিলেন, মশা ছিল না, মাছি ছিল না, সার পোকা ছিল না। এমনকি বাইরের থেকে কোনো মেহমান যদি আসতো, তার পোশাকে কাপড়ে সার পোকা থাকলে ওই এরিয়া ঢুকলেই তা মারা যেত।
অর্থাৎ দুনিয়ায় একটা জান্নাতের নমুনা আল্লাহ পাক দান করেছিলেন। আল্লাহ পাক বললেন তোমরা ভোগ করো, শুকর আদায় করবা, তোমরা অকৃতজ্ঞ হবে না। ধমকও দিলেন তোমরা যদি নাফরমানি শুরু করো বাদ থাকবে না, বাদ ভেঙে যাবে। আলামত কি? অন্ধ ইঁদুর পাঠানো হবে, ইঁদুর এসে বাঁধের নিচে কাটতে কাটতে শেষ পর্যন্ত বন্যা হয়ে যাবে। এত আরাম আয়েশের মধ্যে আল্লাহ পাক রাখলেন, আল্লাহ পাক যে নির্দেশ দিলেন মানলেন না, তারা নাফরমানি শুরু করলো। হঠাৎ করে দেখা গেল ওই বাঁধের নিচে দিকে কিছু অন্ধ ইঁদুর ঘোরাফেরা করতেছে। যারা মোমেন তাদের বিশ্বাস হয়েছে বাঁধ অতি তাড়াতাড়ি ভেঙে যেতে পারে এবং প্লাবন আকারে সব ধ্বংস হয়ে যেতে পারে। মোমেন যারা তারা নিরাপদে চলে গেছে, বিশ্বাস যারা ঠিক মতো করতে পারে নাই ওখানে রয়ে গেছে। এই অন্ধ ইঁদুরে বাঁধ নষ্ট না করতে পারে ওরা এক প্ল্যান আছে, অনেক বিড়াল ছেড়ে দিয়েছে, বিড়াল। আচ্ছা বলুন তো, আল্লাহ পাক কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে কোনো উপকরণ তাদের রক্ষা করতে পারে? ওরা করছে কি, বিড়াল ছেড়ে দিয়েছে, কিন্তু ইঁদুরের কাছে বিড়াল পরাস্ত হয়ে গেছে। এই জাতীয় ঘটনা মাঝে মাঝে ঘটে না পৃথিবীতে? ঘটে নাকি? এখন বিড়াল আত্মসমর্পণ করছে, বিড়াল গেছে পালিয়ে, ইঁদুরে কাটতে কাটতে বাঁধ ভেঙে গেছে, প্লাবন হয়ে গেছে। প্লাবনে কি হলো? ওই যে ফলের বাগিচা সব ধ্বংস হয়ে গেছে, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে। এমনকি যে গাছে সুস্বাদু ফল হতো ওই গাছ আবার উঠছে, কিন্তু ফল তিক্ত, কাঁটাওয়ালা, বিস্বাদ। কি বুঝতে পারলাম? যেখানে ছিল নেয়ামত, নাফরমানির কারণে সেখানে আসছে গজব। তাহলে বোঝা গেল শুকর আদায় করলে নেয়ামত বৃদ্ধি পাবে, অকৃতজ্ঞ হলে কি হবে? গজব আসবে। আমার কি রহমত চাই না গজব চাই? রহমত চাই। শুকর আদায় করা লাগবে, আলহামদুলিল্লাহ বলি। শুকর আদায় কোন সময় করা যায়? যখন নাকি আত্মপর্যালোচনা হয়, নেয়ামতের পর্যালোচনা করা হয়। আমি কয়েকটা প্রশ্ন করি শুধু নেয়ামতকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা বলুন তো, আমরা জাতি কি মানুষ না? পৃথিবীতে মানুষ আছে তো, কোটি কোটি মানুষ আছে। আচ্ছা, এই মানুষের মধ্যে বিভিন্ন পার্থক্য তারতম্য আছে। কেউ আছে মোমেন, কেউ আছে কাফের, কেউ মুশরিক, কেউ বিদআতি, কেউ নাস্তিক, আছে কিনা? আচ্ছা, আল্লাহ পাক আমাদের মধ্যে ঈমান দান করেছেন। আমরা যে স্তরে আছি আমরা মোমেন। আমরা কি? কেন কি আছে? ঈমান আছে। আচ্ছা বলুন তো, এই বিপরীতে একটা গোষ্ঠী আছে না, অন্তরে কি নাই? ঈমান নাই, তাদের কি বলে? কাফের। আর যারা মনে করে আমার সৃষ্টিকর্তাই নাই, এরা নাস্তিক। কি বলেন? এই জাতীয় মানুষ আছে নাকি? আচ্ছা, পৃথিবীতে আছে, বাংলাদেশেও থাকতে পারে। আচ্ছা বলুন, যারা মোমেন, আল্লাহ পাক যাদেরকে ঈমান দান করেছেন, এদের পরবর্তীতে একটা ঠিকানা আছে না? পরপারে ঠিকানার নাম বলে, জোরে বলা লাগবে। হ্যাঁ, মোমেনদের জন্য জান্নাত, আর যারা নাস্তিক তাদের জন্য। তা আমরা তো আশা করতে পারি ঈমান আছে, আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কি বলেন? এরপরও বলা হয়েছে এক জাররা পরিমাণ ঈমানও যদি থাকে সে কোনো না কোনো সময় জান্নাতে ঢুকতে পারবে। জাররা কাকে বলে? একটা কাপড় ধুয়ে নিংলানোর পরে নাড়বার আগে আমরা ঝাড়া দেই না, ঝাঁকুনি দেই, দেখবে ছোট্ট ছোট্ট বাষ্পকালে উড়ে বেড়াচ্ছে। এর এক একটা কণাকে জাররা বলা যেতে পারে। বলা যে এক জাররা পরিমাণ ঈমানও যদি থাকে সে কোনো না কোনো সময় জান্নাতে ঢুকতে পারবে। তাহলে আশা করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ যেন কবুল করে আনেন, সবাই বলি আমিন। এবার আপনারা বলেন, যাদের মধ্যে মোটেও ঈমান নেই, পরপারে, তাদের জন্য একটা ঠিকানা আছে নাকি? নাম কি? হ্যাঁ, আছে। ওরা যে বলতে চায় যা দেখি না তা বিশ্বাস করি না,
সব কি দেখা যায়? আচ্ছা, যারা না দেখে বিশ্বাস করতেই যায় না, এর জন্য নাস্তিকতা নিয়ে কবরে ঢুকবে, তাদের ঠিকানা কোনটা? জাহান্নাম। আপনারা বিশ্বাস করেছেন, আলহামদুলিল্লাহ বলি। কারণ জাহান্নাম দেখে নাই, বিশ্বাস করেছে, আত্মরক্ষার চেষ্টা করেছে, পাপ হয়েছে, মাপ চেয়েছে, চোখের পানি ঝরিয়েছে, আল্লাহ পাক তাকে জাহান্নামে ফেলবেন না। জান্নাত দেখেছেন, এরপরেও বিশ্বাস করেছেন। জান্নাত আছে, বিশ্বাস করেছে, দেখে নাই। জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করেছে, নেক আমল করেছে, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না। এর জন্য আমরা শুকর আদায় করবো। আবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়েছি, লস হয়েছে না লাভ হয়েছে? একবার দুরূদ শরীফ পড়লে কমপক্ষে 10টা রহমত নাজিল হয়। কয়টা রহমত প্রয়োজন আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামকে, শোনো সাহাবারা, আল্লাহ পাকে রহমত ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি? আমার সেদিন আল্লাহ পাকে রহমত প্রয়োজন হবে। এই রহমত এত পাওয়ারফুল, এত শক্তিশালী, গোটা সৃষ্টি জগৎ সঠিকভাবে পরিচালনা করার জন্য একটা রহমত আল্লাহ পাক নাজিল করলে এক রহমত দিয়ে গোটা সৃষ্টি জগৎ চলতে পারে। এই রহমত 10টা পাওয়া যাবে। সৃষ্টি জগৎটা কি, কত বড়, কত বিশাল, আমরা কেউ বলতে পারবো? বিজ্ঞানীরা আবিষ্কার করে শেষ করতে পারবে? দু একটা নমুনা বলি। আমরা পৃথিবীতে বসবাস করি নাকি? অনেক রাষ্ট্র আছে, কেউ বলে 205টা, কেউ বলে 228টা রাষ্ট্র, বিশাল এক পৃথিবী। আবার দেখেন, এই জাতীয় গ্রহ আরো আছে। শুধু তাই না, আমরা যে সূর্যটা দেখতেছি, এই পৃথিবীর থেকে নাকি 13 লক্ষ গুণ বড় সূর্য। তাই সূর্যটা কত বড়, চলে কিন্তু একই নিয়মে, চালান কে? দেখছেন? এর থেকে আরো আশ্চর্য খবর, মানে বিশ্বজগৎ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, আলোচনা শেষ করা যাবে না। এই পৃথিবীটা যত বড়, বিজ্ঞানীদের আবিষ্কার 33 কোটি সূর্য। কত কত 33 কোটি সূর্য এক জায়গা করলে যা হবে এমন একটা নক্ষত্র আবিষ্কৃত হয়েছে। 33 কোটি, যার নাম বেটেল জুইস। তাহলে এই বেটেল জুইসটা কত বড়? আবার এই জাতীয় কোটি কোটি নক্ষত্র রয়েছে। এই কোটি কোটি নক্ষত্র মিলে একটা গ্যালাক্সি তৈরি হয়। একটা গ্যালাক্সিতে 500 বিলিয়ন তারকা থাকে। 500 বিলিয়ন বুঝেছেন নাকি? 1 বিলিয়নে 100 কোটি হয়, কিন্তু তার 500 বিলিয়ন তারকাতে একটা গ্যালাক্সিতে। আর বিজ্ঞানীদের আবিষ্কার কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ পাক মহাকাশে সৃষ্টি করেছেন। তাহলে এই যে বিশাল বিশাল প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্র সৃষ্টি করলেন কে? সঠিকভাবে চালান কে? শুধু তাই না, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটে। একটু ভুল হয়নি, অ্যাক্সিডেন্ট হয়নি। এখন বলতে পারেন, বিশাল বিশাল প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্র কথা বললেন, আমরা তো দেখি ছোট্ট একটা বড়ই বা কুলের মতো। কি বলেন? একটা বুটের মতো দেখা যায়। কারণ কি? এটা সহজ হিসাব। আচ্ছা বলুন, বস্তু যত দূরে যায় তত কেমন দেখা যায়? দূরে গেলে, কাছে না আসলে বড়। ওইটা কত দূরে? তাহলে দেখেন, বিজ্ঞানীদের আবিষ্কার সবচেয়ে নিকট একটা তারকা আছে, তার নাম হলো প্রক্সিমা সেন্টাই, সবচেয়ে নিকটের তারকা। এইটা কত দূরে একটু বলবো নাকি? আপাতত যে আবিষ্কার, যারা মুরব্বী আপনাদের মনে আছে, অ্যাপোলো 11 ওই চাঁদে পাঠিয়েছিল যে রকেটটা, অ্যাপোলো 11, তার গতি ছিল 1 সেকেন্ডে 11 কিলোমিটার। 1 সেকেন্ড মানে 11 কিলোমিটার চলে গেছে। 1 মিনিটে 660 কিলোমিটার।
তাহলে বাংলাদেশের এক পাশ থেকে আর এক পাশে গিয়ে ভারত ঢুকে যাবে 1 মিনিটে। 1 ঘন্টায় 39,000 কিলোমিটার, 1 ঘন্টায়। এখন আবিষ্কার করে বলতেছে এই রকেটটা এই গতিতে যদি সবচেয়ে নিকটতম তারকায় ছেড়ে দেওয়া হয়, ওই দিকে যায়, পাঠানো হয়, ওই তারকায় পৌঁছাতে লাগবে 1,15,000 বছর। এর কি মাথা পিছে পাওয়া যাবে? সৃষ্টি করলেন কি? কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র মহাকাশে সাঁতার কাটে। কি বিশাল বিশাল প্রকাণ্ড প্রকাণ্ড নক্ষত্রগুলো হাজার হাজার বছর ধরে চলল, চালান কে? এইটা যিনি চালান তার কুদরত হাতে কত ক্ষমতা, কত বল, কত শক্তি, এইটা যারা ভাবে না তারাই হয় বেপরোয়া। এইটা যারা ভাবে একটু নাফরমানি করবার সাহস তাদের হয় না। এই জন্য ঈশান নামাজের পর একটা ছেলে, আমি দেখি নাই, শুনেছিলাম, একটা 2-3টা আয়াত তেলাওয়াত করেছে। ওই আয়াতের অর্থগুলো সংক্ষেপে বলি, ওখানে এই কথাগুলো আসবে কিছু। ওখানে আসছে আল্লাহ পাক এক শ্রেণী মানুষকে বুদ্ধিমান হিসেবে সংজ্ঞায়িত করেছেন। বুদ্ধিমান কারা? ওই ছেলেটা তেলাওয়াত করতেছিল, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক যাদেরকে বুদ্ধিমান বলেছেন, আল্লাহ পাকের কাছে আমরা বুদ্ধিমান হতে চাই না? আল্লাহ পাক যাদেরকে বুদ্ধিমান বলেছে, কারা কারা হতে চাই বলেন? কারা কারা? সবাই বুদ্ধিমান হতে চায়, মাশাআল্লাহ। আল্লাহ পাক যাদেরকে বুদ্ধিমান বলেছেন ইনশাআল্লাহ তারা জান্নাতি হবে। কি বলেন? আমরা সবাই বুদ্ধিমান হতে চাই। ওইখানে আল্লাহ পাক বলছেন বুদ্ধিমান কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় মাওলা পাকের স্মরণ করে, মাওলা পাকের জিকির করে, তারাই হলো বুদ্ধিমান। আরো আছে ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সৃষ্টির রহস্য নিয়ে তারা গবেষণা করে, মুরাকাবা করে। মুরাকাবা করবার পর যখন মারিফাতের নূর কলবের মধ্যে জমা হয়, তখন নিজেই স্বীকার করে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মাবুদের যা কিছু দেখতেছি কোনো কিছু বৃথা আপনি সৃষ্টি করেন নাই, আমার বুঝ হয়ে গেছে আপনার নাফরমানি করলে জাহান্নাম ছাড়া আর উপায় নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। মাবুদ আপনি পবিত্র, ওই জাহান্নাম থেকে আমাকে নিষ্কৃতি দিয়ে দেন। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এটাকে মুরাকাবা বলে। এই জাতীয় চিন্তা ভাবনা গবেষণা যদি করা হয়, 1 ঘন্টাও যদি করে, কমপক্ষে 70 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করেন। কোন কোন 80 বছরের কথা বলা হয়েছে। কেন? একটু চিন্তা করলেই দেখবেন আল্লাহ পাকের মারিফাত হাসিল হয়ে গেছে, আল্লাহ পাকের পরিচয় পাওয়া। যেখানেই তাকাবেন, যেখানেই তাকাবেন দেখবেন গাছের দিকে তাকান, ফলের দিকে তাকান, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। ড্রাগন ফল দেখছেন না? ড্রাগন ফল, ফল কি হয়? খুব লাল টকটকা না? কাপড়ে লাগলে উঠতে চায় না, কেমন যেন লাল টকটকা। দেখছেন কি লাল? তা আগে তো লাল ছিল না, এই কয়েকদিন মধ্যে রংটা কে দিলেন? কে দিলেন বলেন? একটু চিন্তা করা লাগবে। শুধু তাই না, কলা গাছে কলা ধরে, দেখবেন আজকে যে কলা ছিল কষ, মিষ্টির কোনো ধারো কাছেও ছিল না, একটা রাতের মধ্যে কি পরিবর্তন হয়ে গেল! এই মিষ্টির স্বাদ কে দিলেন? হালকা হালকা টক আবার মিষ্টি, এক রাতের মধ্যে কে পরিবর্তন ঘটিয়ে দিলেন? যেদিকেই তাকে আমার মাওলা পাকের পরিচয় সেখানে পাওয়া যায়। যে যারে চেনে সে তাকে মানে।
আল্লাহ পাককে যারা চেনে না তারা তো মাওলা পাককে মানতে পারে না। আমরা যদি চিনতে পারি, মাওলা পাককে যদি রাজি খুশি করে কবরে ঢুকতে পারি, আল্লাহ পাক এমন দৃশ্য আমাদেরকে দেখাবেন, পাগল অনেক কষ্ট করেছিস, আর কষ্ট করা লাগবে না। একদল মানুষ দেখবেন হাসি তামাশা আনন্দ ফুর্তি, শুধু দুনিয়া কামাই দুনিয়া কামাই। ওদের অবস্থা দেখলে মনে হয় কবরে কোনোদিন যাবে না, এরকম বোধহয় ভাবছে। আপনারা কবর কি কারো যাওয়া লাগবে না? সবারই যাওয়া লাগবে। ওই দিনটা, ওই ক্ষণটা, ওই বারটা, ওই সময়টা আমায় একটু বলেন, কবে আপনারা কবরে যাবেন বলতে পারবেন নাকি? কেউ পারবেন না। কোন সালের কত তারিখে, কি বারে, কয়টার সময়, কেউ পারবেন না। তাহলে আমরা ঢাকার লোকে পারবো না, ঠিক আছে, লন্ডনের লোকে, আমেরিকা, সারা পৃথিবীর কেউ বলতে পারবে না। চলেই যাওয়া লাগবে। হঠাৎ করে বসে আছে, চলে গেছে, শুয়ে আছে, ঘুম থেকে ওঠে নাই, এমন হয় কি হয় না? রোগী দেখবার জন্য সুস্থ মানুষ যায়, এমন ঘটনাও শোনা যায়, রোগী সুস্থ হয়ে গেছে, দেখবার জন্য যে গিয়েছিল সে আর ফেরে নাই। সবারই কিন্তু এরকম অবস্থা হবে। এটি মৌতের মোরাকাবা বলে। মৌত যখন হবে, বিশ্বাস আমাদের আছে, আসছি যখন যাওয়াও লাগবে। কিন্তু কেউ যাবে হাসতে হাসতে, কেউ কাঁদতে কাঁদতে যাবে। আমার পরিণতি আমি জানি না, আমার মৌতের স্থানটা সম্পর্কে আমার কাছে কোনো খবর নাই, সময় সম্পর্কে খবর নাই। আল্লাহ পাক যখন আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন, যাও, আমার বান্দার সব শেষ হয়ে গেছে, যত পানি তার জন্য বরাদ্দ ছিল সব পানি শেষ, যত দানা তার ভাগ্যে ছিল সব শেষ হয়ে গেছে, যত অক্সিজেন তার জন্য বরাদ্দ ছিল সব শেষ হয়ে গেছে। যাওয়ার বান্দাকে আর দুনিয়া রাখার সুযোগ নাই। আসবে হঠাৎ করে, দেখবেন মসজিদের মাইক থেকে আওয়াজ আসবে, শোক সংবাদ, শোক সংবাদ, হয় কি হয় না? একবার শোক সংবাদ যখন আসে, বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখবেন বাড়ির থেকে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। বাড়ির অবস্থা কি? সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এবার কেউ কেউ ব্যস্ত হয়ে বাজারে ছোটে কাপড় কিনবার জন্য, আর কেউ কেউ দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। একটা বাড়ির থেকে একজন যখন বিদায় নেয়, সবাই ব্যস্ত হয়ে পড়ে। দেখবেন কেউ বাজারে চলে গেছে কাপড় কেনার জন্য। এই পোশাক আছে, পোশাক পরিবর্তন কিন্তু হবে। ওই পোশাকে কোনো সেলাই থাকবে না, বোতাম থাকবে না, কাপড় কেনার জন্য চলে গেছে। দেখবেন কোদাল ঘাড়ে করে নিয়ে চলে গেছে কেউ কবর খোঁড়ার জন্য, বাঁশ বাগানে চলে গেছে বাঁশ কাটবার জন্য, কাঠ খরিদ করার জন্য চলে গেছে। আবার দেখবেন কেউ কেউ মোবাইল নিয়ে বসে গেছে শোক সংবাদ শোনানোর জন্যে। দেখবেন অতি আপনজন তাকে কিন্তু ডাইরেক্ট বলে না, বলে তোমার আব্বুকে যদি দেখতে চাও একটু তাড়াতাড়ি চলে আসো। যারা দূরাত্মীয় তাদেরকে বলে ইউনুস আহমদ দুনিয়ার থেকে চলে গেছে। নিকটাত্মীয় যারা তাদেরকে ডাইরেক্ট বলে না, ডাইরেক্ট বললে যে কোন মুহূর্তে হাটফেল করতে পারে, বেহুশ হয়ে যেতে পারে। কথার কথা, বড় মেয়েটাকে বিয়ে দিয়েছে অন্য জেলায়, তাকে ফোন করবার সময় দেখবেন প্রত্যক্ষভাবে বলে না পরোক্ষভাবে বলে, বলে তোমার আব্বুকে যদি দেখতে চাও তাড়াতাড়ি চলে আসো। কিন্তু মেয়েটা এখনো জানে না আমার আব্বুর সঙ্গে আর কোনো দিন কথা হবে না। ফোনটা পাওয়ার পর ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে দৌড় দেয়, আর মনে মনে কত পেরেশানি, আমার আব্বুকে পাবো কি পাবো না। আস্তে আস্তে যখন বাপের বাড়ির অদূরে
গোরস্থানে দেখতে পারে এক ঝাঁক মানুষ দেখা যায়, এবার কলিজায় কিন্তু একটা আঘাত লাগে, কাকে নিয়ে তো আয়োজন, এত মানুষের ভিড় কেন? আত্মসান্ত্বনার জন্য নিজেকে বুঝ দেয়, অন্য কারোর জন্য হতেও তো পারে, মনের মধ্যে কিন্তু চাপা পেরেশানি কাজ করে, কদম কিন্তু আগের মতো চলে না, দ্রুত চলতে 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 বাবার বাড়ির সামনে গিয়ে দেখে এক ঝাঁক মানুষ দেখা যায়, রাস্তার দিকে ফেলফেল করে তাকিয়ে আছে, চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। ওই মানুষের ভিড়ের মধ্যে একটা পালকিও দেখা যায়, যে পালকিটা মসজিদের বারান্দায় ঝুলানো থাকে, ওই পালকি আমার পালকি, ওই পালকিতে বর্ষে যে একবার যে চলে যায়, আজ পর্যন্ত কোনোবার কিন্তু ফিরে আসে নাই। এই মেয়েটা যখন দেখে ওই পালকি, একটা দোল দিয়ে উঠানে গিয়ে সন্তানটাকে কোলের থেকে নামিয়ে দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়, এমন একটা দৃশ্য আমরা মাঝে মধ্যে দেখি না। সময় কিন্তু অপেক্ষা করতেছে, আমার আপনার বাড়ি, আমার আপনার বাসায় কবে শোক সংবাদ প্রচার হবে জানি না, কিন্তু যাওয়ার সময় কি জমা করলাম, কি নিয়ে রওনা করলাম, আল্লাহ পাক কোরআনে পাকে বলছে